এলাকা জুড়ে সশস্ত্র দুষ্কৃতী তাণ্ডব, অস্ত্র, গুলি, বোমার খুল্লা আস্ফালনের অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, তৃণমূল কাউন্সিলরকে দেখে ক্ষোভ উগরে দেওয়া। রবিবার রাতে কলকাতার বুকে গোলপার্কের কাছে কাকুলিয়ায় ভয়ঙ্কর ঘটনা, জানিয়ে শুরু রাজনৈতিক তরজা। ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে, ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে একাধিক ছবি, যার কোনোটাতে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে দেখা গেছে রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে। না, আমার সঙ্গে ছবি দেখা যেতে পারে, আমার ছবি আছে বলে দুষ্কৃতকারী ধরা পড়বে না, এটা তো হতে পারে না। আইনের চোখে সবাই সমান। তাহলে তো নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের নীরব মোদীর ছবি ছিল। আবার কোনো ছবিতে সোনা পাপ্পুর পাশে তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কেও দেখা গেছে। আমি সকলের অনুষ্ঠানে যাই, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকের ছবি আছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে পুলিশের গাড়িতে হামলার অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তার পাশাপাশি কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে একটি অভিযোগ ও পাল্টা কাকুলিয়ার বাসিন্দা, পেশায় প্রমোটার বাপি হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সোনা পাপ্পুর গোষ্ঠী। পুলিশ সূত্রে আরও খবর, অভিযোগপত্রে বাবু সোনা নামে এক ব্যক্তির নাম রয়েছে। স্থানীয় সূত্রে দাবি, যিনি সোনা পাপ্পুর ঘনিষ্ঠ। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে। 10 persons have been arrested. পশ্চিমবঙ্গে গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। গুন্ডা কার কাছে? তৃণমূলের কাছে। পুলিশ কার কথায় চলে? দিদির কথায়। পুলিশের মদতকারী কে? মুখ্যমন্ত্রী নিজে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে সকাল থেকেই সেখানে পুলিশ যেমন মোতায়েন, তার সঙ্গে সঙ্গে এই শুলতিগুলো পড়ে রয়েছে, যেগুলো একের পর এক বোমা এখানে ফেটেছে। যেটা জানা যাচ্ছে যে গতকাল পিকনিক থেকে ফিরছিল এক দল যারা এই অঞ্চলেই থাকে, এবং তারা এখানে ফেরার সময় তাদের সঙ্গে বচসা হয় এবং বচসার জেরে এই ঘটনা শুরু হয়। এবং তারপর গুলি বোমা অন্তত পক্ষে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে এই ঘটনা চলতে থাকে। ও তৃণমূল টুল করে মনে হয়, কে? ওই বাপি। আর আপনার ছেলে? আমার ছেলেও করে, তৃণমূল করে। রবিবারের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় জখম হয়েছেন 4 জন। তাদের মধ্যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2 জন। একজনের পায়ে গুলি লেগেছে, অন্যজনের মাথায় গুরুতর চোট লেগেছে। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে। শুনানি নিয়ে জেলায় জেলায় যখন হেনস্থা হয়রানির অভিযোগ উঠছে, এই আবহে ফের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বিজেপির অভিযোগ, মালদার চাঁচলে বিএলওর দায়িত্বে থাকা এক ব্যক্তির নাম উঠেছে তৃণমূলের সদ্য প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায়। কাজল দেখের 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহা। এবার তাঁর বিরুদ্ধেই পক্ষপাতিত্ব ও বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির তালিকায় জল করছে 32 নম্বর সিরিয়ালে চন্দন সাহা, আর সম্পাদক হিসাবে জল করছে মালতীপুর 47 নম্বর বিধানসভায় কাজল দিঘি 146 নম্বর বুথে বিএলও হিসাবে সেই তালিকায়। এটা থেকেই প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, নির্বাচন কমিশনকে বদনাম করছে এবং বিজেপিকে কালিমা লিপ্ত করছে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি। এর আগে আমি ছিলাম, এর আগে গত ব্লকের আমি সেক্রেটারি ছিলাম, চাঁচল 2 নম্বর ব্লকের। আমি তো আগে থেকেই ছিলাম, বিএলও ছিলাম, এবং যবে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিল বা কোনো পার্টির সাথে যুক্ত নই। গত শুক্রবার তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে ব্লক স্তরের কমিটির নেতাদের নামের এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন। তিনি হয়তো দলের পদাধিকারী হয়েছে, তো সেখানে সঠিক ফোরামে আপনারা কমপ্লেন করুন। সব মিলিয়ে এসআইআর আবহে রাজনৈতিক চাপানোতর থামছে না। সোমক লাহিড়ী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.